আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতো সকাল 4টা থেকে ভিডিওটি শুরু করেছি। আই হোপ তোমাদের কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। তবে আজকে ওই সারাদিনের কাজকর্ম শেয়ার করতে পারবো না। সকালবেলা এবং সন্ধ্যাবেলাটা কিভাবে কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আজকে যেহেতু সানডে আর এইদিকে তো ওই সানডের দিন করে মানে বাজার বসে, তো সেজন্যই আর কি সকাল সকালে একটু উঠেছি, কাজকর্ম সেরে নিচ্ছি। কারণ আজকে বাজারে যাওয়ার কথা ছিল। তবে হ্যাঁ, পুরোটাই বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তোমার ভিডিও এবং মানে থাম্বনেল টাইটেল এসব নাকি একরকমের হয়ে যাচ্ছিল। তো তাকে বলতে চাই আপু, হয়তোবা তোমার কাছে একরকমই লাগছে, তবে আমি যেহেতু ব্লগ ভিডিও দেই, তো সেই ক্ষেত্রে আমার ভিডিওগুলো তোমার কাছে একরকমই লাগতে পারে। কারণ আমি সেরকম কোনো বাইরের ভিডিও দেই না। আর আমার ব্লগ চ্যানেলে আমি চাই না যে আমি বাইরের কোনো ভিডিও দেই। তো হ্যাঁ, মাঝে মধ্যে যদি কখনো বেড়াতে যাই তখন ওই অল্প একটুখানি ভিডিও আমার ঘরের কাজকর্মর সঙ্গে আর কি জড়িয়ে দেই, এতটুকুই। না হলে কিন্তু আমি পারতাম যে বাইরে ঘুরতে যাওয়ার ভিডিওগুলো দিতে। তবে সেই ভিডিওগুলো দিলে আমার চ্যানেলে ঠিকমতো ভিউজ আসে না। তো যাই হোক, আমার চ্যানেলে যেভাবে টাইটেল এবং থাম্বনেল দিয়ে বা ভিডিও দিয়ে ভিউজ আসে, আমাকে সেটাই করতে হবে। আর তোমাদের যদি ভালো না লাগে তাহলে সেটাতে আর কিছু করার নেই। কারণ এই কথাটা সবাই তো কমেন্ট করে আমাকে জানায়নি, শুধু তুমি আমাকে এই ফার্স্ট টাইম আমাকে জানালে। আর আমার যে এটাই প্রথম চ্যানেল এমনটা না, কারণ আমার আগেও দুইটা চ্যানেল আমার নিজের হাতেই শেষ করা হয়েছে। তো যাই হোক আপু, তোমার কথাতে আমি কোনো কিছু মনে করিনি। তবে হ্যাঁ, আমার ভিডিওগুলো এরকমই হবে, কারণ আমি চাইলেও অন্য ভিডিও দিতে পারবো না। হয়তো বা থাম্বনেলগুলো একটুখানি চেঞ্জ করতে পারবো, টাইটেলগুলো মাঝে মধ্যে চেঞ্জ করতে পারবো। তো যাই হোক, তো এই যে এখন এইদিকে আর কি রান্নাঘরের কিছু কাজ আর কি সেরে নিলাম। নেওয়ার পর এখন সকালবেলা নাস্তা বানাবো, কারণ হাজবেন্ড যেহেতু ডিউটিতে যাবে আর ছেলের তো আজকে স্কুল নেই। তো তারপরেও এই যে আমাকে কিন্তু সকালবেলা নাস্তাটা রেডি করতেই হবে। তো রুটি বানাবো, তো সেই ক্ষেত্রেই কিন্তু সকাল সকাল ওঠা। আর আমার মনে হয় রুটি বানার কাজটা সকালবেলা খুবই একটা ঝামেলার কাজ। আর যাদের তো ফ্রিজ রয়েছে তারা ফ্রোজেন রুটি করে রাখতে পারো, তো তাদের এই একটা সুবিধা। তো যাই হোক, আমি এখানে ময়দা নিয়েছি এবং লবণ দিয়ে দিলাম, তার সঙ্গে গরম পানি করে নিয়েছি, একদম খুব গরম পানি। এটা মানে খুব গরম পানি বলতে গেলে উতল পাতল গরম পানি, কারণ এটা দিয়েই রুটিটা করে নেব। তাহলে রুটিটা বেশ নরম হয়, খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু আমরা ওই ময়দার আটা খাই আর কি, ময়দাটা খাই, লাল আটা খাই না, তো সেই জন্যই। আর আমাদের ঘরে যদি লাল আটার রুটি করা হয় তাহলে কেউই খায় না, শুধু দেখে রেখে দেবে, এরকম একটা ব্যাপার। কারণ ওই যে যার যেটা অভ্যাস হয়ে গিয়েছে, তো তাই এরকম আর কি। তো এই যে এখন ওখানে রুটির জন্য আটা মেখে রেখে দিলাম। আর এদিকে এখন চা করব, তো সেজন্য চিনি চা পাতা দিয়ে দিলাম। আর এইদিকে দুধটাও কিন্তু গরম করে নিয়েছি। আর কালকে হাফ কেজি দুধ নিয়ে আসা হয়েছিল, কারণ 1 কেজি দুধটা ছিল না, তো সেজন্য। আর হাফ কেজি দুধ নিয়ে আসলে 2বার চা বানালেই কিন্তু শেষ হয়ে যায় আমাদের। তো যাই হোক, কিছু করার নেই, তো চা বানাবো ওইদিকে, তো বসিয়ে দিয়েছি। আর এখানে এখন রুটি বেলে নিচ্ছিলাম, তো তাই ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে হ্যাঁ, আমার ক্যামেরাটা সেট করা হয়নি, মানে ফোনটা সেট করা ঠিক হয়নি, কারণ ভিডিওটুকু ভালো করে দেখা যাচ্ছিল না। তারপরেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, যারা প্রথম থেকে এই পর্যন্ত আমার ভিডিও সঙ্গে আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য আমার মন থেকে। তো এভাবেই একটু আমাকে সাপোর্ট করো এবং ভালোবাসা দিয়ে যেও। আর এই যে এখন দেখতে পাচ্ছ, আমি এইদিকে রুটি তো করে নিয়েছি, অফ ক্যামেরায় রুটিটা সেঁকে নিয়েছিলাম। আর এখন এই যে হাজব্যান্ডকে খেতে দিচ্ছি, কারণ আজকে আবার তার দেরি হয়ে গিয়েছে। সকাল সকাল উঠার পরেও জানি না কেন দেরি হয়ে গেল। তো যাই হোক, এই যে এখন হাজব্যান্ডকে রুটি দিয়ে দিচ্ছিলাম। আর রাতেরও আলুর তরকারি ছিল, আলু এবং টমেটো রান্না করেছিলাম, তো সেটাই আর কি।
তো আগের তুলনায় বলতে গেলে আমার চ্যানেলে অনেক ভিউজ কমে গিয়েছে। তো আমার যে পুরনো আপুরা আছে তারাই কিন্তু আমার ভিডিও দেখে না। আর যে কয়টা ভিউজ আসে তারা হচ্ছে ওই নতুন আপুরাই দেখে। পুরনো আপুরা সবার ক্ষেত্রে বলব না, অনেকে আছে দেখে। তো যাই হোক, কিছু করার নেই। এই ইউটিউব প্ল্যাটফর্মে মানুষের মন কখন যে বদলে যায় বলা মুশকিল। তো যাই হোক, মর্নিং রুটিনটা তোমাদের সঙ্গে সকালবেলার শেয়ার করেছি। আর এই যে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এসেছে। তো তাই আর কি এটা ওপেনিং করছিলাম। মানে জুতো অর্ডার দিয়েছিলাম আমার জন্যই, তো সেটাই আর কি এসেছে। তো খুবই ভালো এসেছে। তবে হচ্ছে ভিডিওটা জানি না কেন ওরকমটা হলো। আর আমি হচ্ছে আজকে বাজারে যেতে চেয়েছিলাম, তবে হচ্ছে আমি যাইনি পরবর্তীতে। হাসব্যান্ড গিয়েছিল। তো আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসেছে, তাই খাচ্ছিলাম। খুবই ভালো লাগলো। তো এখন কিন্তু এই সন্ধ্যা বলতে গেলে ৫টার থেকে ভিডিওটা শুরু করেছি। আর সারাদিনে কোনো রকমের কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, সবজি নিয়ে এসেছে, মানে কাঁচা বাজার নিয়ে এসেছে। তো সেটাই আর কি মানে গুছিয়ে নিচ্ছি। কারণ ব্যাগের মধ্যে রেখে দিলে ওই লঙ্কাগুলো কিন্তু সব পচে যাবে। সকালবেলা উঠে দেখবো ওরকম একটা ব্যাপার। তো সেজন্যই কষ্ট করে এখন আর কি করে নিচ্ছি। তো যাই হোক, ওই মধ্যবিত্ত সংসারে একটু হিসেব একটু বুদ্ধি করে চলি বলেই কিন্তু অনেক সুখে আছি হাসব্যান্ডের কম ইনকামেও। তো আমি হচ্ছে বাজারে গেলে অনেক খরচা হয়ে যায়, কারণ বাড়তি খরচা বলতে গেলে কিছু একটা জিনিস দেখলেই নিতে ইচ্ছা করছে। তাই হচ্ছে হাসব্যান্ডকে বললাম যে আমি যাব না, তুমি হচ্ছে যাও। তো সে হচ্ছে মেনে গেল, কারণ আমি গেলে এক্সট্রা কোনো পয়সা খরচা হবেই কি হবে এরকম একটা ব্যাপার। তো সেই জন্যই আর কি আমি যাইনি। আর এখানে হচ্ছে সবজিগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর হাসব্যান্ডের সঙ্গে হচ্ছে কিছু কথা বলছিলাম। তো যাই হোক, হালকা পাতলা সবজি বাজার করে নিয়ে এসেছে আর কি। তো আমরা হচ্ছে যে কোনো জিনিসেই হোক না কেন, দুই স্বামী স্ত্রী এভাবেই হচ্ছে ভালো মন্দ পরামর্শ নিয়ে চলি বলেই কিন্তু হাজব্যান্ডের কম ইনকামেও অনেক সুখে আছি। সত্যি কথা যেটা, আমি এই কথাটা বারবারই বলি, কারণ সুখে আছি বলেই তো বলি, তাই না? তো তোমরাও দোয়া করো যেন এরকমটাই সারা জীবন থাকি। ইউটিউবে থাকি আর না থাকি, আমি চাই যে এরকমই যেন সারা জীবন থাকি। কারণ হচ্ছে দেখো, ইউটিউব থেকে এখনও তো ১ পয়সাও কামাতে পারলাম না। আর পারবো কি না ভবিষ্যতে সেটাও জানি না। এই চ্যানেলটা নিয়ে একটু আশা ছিল, সেটাও তো হলো না। আর এটাও মনে হয় আমার নিজের হাতেই শেষ করছি, কারণ প্রতিদিন তো ভিডিও দিতে পারি না। তো সেই ক্ষেত্রে পারলেও হচ্ছে ইচ্ছে করে না প্রতিদিন ভিডিও দেওয়ার। তো যাই হোক, এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর কি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাসন-টাসন কিছুই ধুইনি আমি, কারণ হচ্ছে শুয়েছিলাম একটুখানি, চোখ লেগে গিয়েছিল। কারণটা কেন বলো তো, সারাদিনে টুকটাক করে না অনেক কাজই করা হয়। যতই বলি না একার সংসার, একার সংসার, একার সংসার হলেও কিন্তু অনেক কাজ থাকে, তাই না? যাদের হচ্ছে এরকমটা তারা হচ্ছে অবশ্যই বুঝবে আমার কথাটা। তো এই যে বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি, কারণ মেজে নিলাম, এখন হচ্ছে আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ২-৩টা মানুষ, তারই দেখো কত বাসন বার হয় যখনই হচ্ছে রান্না বান্না বা যে কোনো একটা করা হোক না কেন, তখনই এরকমটাই। তো যাই হোক, কিছুই তো করার নেই। তারপর আরেকটা সুবিধা, আগের বাসায় যেখানে ছিলাম রান্নাঘর একদিকে, মানে বাসন ধুতে লাগে আরেকদিকে গিয়ে। কিন্তু এখানে হচ্ছে একটা সুবিধা, যেটা রান্নার শেষে এখানেই সঙ্গে ধুয়ে নেওয়া যায়। তো এর থেকে আর কত সুখ চাইবো, তাই না? বেশি সুখ চাওয়াটাও আবার ভালো না। তো দেখো, এখানে একটা দুর্ঘটনা হলো। দুর্ঘটনা বলতে গেলে ওই যে, মানে সেরকম কিছু না, মানে জলের যে কলটা আছে সেটা আর কি মানে খুলে গিয়েছে। তো আমার জন্যই এরকমটা হলো, কারণ আমি হচ্ছে ব্যাকা করে জল ছিটিয়ে দিচ্ছিলাম। তো সেই জন্যই আর কি। আর এখানে হচ্ছে হাসবেন্ড আর কি মাছ নিয়ে এসেছে। তো রাত্রেবেলা আর কি মাছ রান্না করব, পাঙাশ মাছ নিয়ে এসেছে। তো যাই হোক বন্ধুরা, ভয়েস দেওয়ার সময় কিন্তু আমি কিছু বসিয়েছিলাম, তো সেটি লাগছিল সেখানে। হয়তো বা এই মুহূর্তে একটু আওয়াজটা শুনতে পারবে না তোমরা। তো যাই হোক, প্লিজ একটু মানিয়ে নিও। তো এখন হচ্ছে এই যে চুলাটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে চুলাটা মোছামুছি করে ঘর ঝাড়ু দেব এবং ঘর মুছে নেব। আজকে দুপুরবেলায় ঘর মুছেছিলাম, আর বিকেলবেলায় কোনো রকমের কোনো ঘর দুয়ার পরিষ্কার করা হয়নি, কারণ একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে আর কি, মানে নদীর দিকে। তো এই জন্যই আর কি ঘরের কাজকর্ম এরকমটা হয়ে আছে। তো আমি হচ্ছে এখন চুলাটা তো পরিষ্কার করে নিলাম, তার সঙ্গে হচ্ছে স্ল্যাবটাও সুন্দর করে মুছে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে রান্নাবান্না করব। আর সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার পর রান্নাবান্না করলে বেশ কিন্তু ভালোই লাগে।
আর হয়তোবা আমার গলার আওয়াজটা একটু অন্যরকম আসছে, তার কারণ হচ্ছে আমি সকাল সকাল উঠে ভয়েস দিচ্ছিলাম, তো সেজন্যই রাত্রেবেলা এডিটিং করে রেখেছি, তবে হচ্ছে ভয়েস দিতে পারিনি। তো এই যে সমস্ত কিছু ঝাড়াঝুড়ি করে নেওয়ার পর এখন আর কি ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ ওই যে বললাম আজকে হচ্ছে বিকেলবেলা আমি কোনো রকমের কোনো কাজই করিনি ঘরের মধ্যে। তো এই যে এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে আবার ঘরটা মুছেও নেব। তো অফ ক্যামেরায় ঘরটা মুছে নেব, কারণ হচ্ছে ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে, তোমরাই তো দেখতে চাইবে না তখন। কারণ আমি জানি তোমরা হচ্ছে অনেক বড় ভিডিও দেখতেও চাও না। তো যাই হোক, আমি হচ্ছে এই যে হাজব্যান্ড বিছানায় শুয়েছিল আর তার সঙ্গে কথা বলে বলে আর কি কাজ করছিলাম। আর বাইরে হচ্ছে অনেক অন্ধকার, কারণ এখন তোমার ওই 6:30 7টার মতো বাজতে চলেছে। তো ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছেও নিয়েছি, আর এখন হচ্ছে রান্না করে নেব আর কি। রান্না বলতে গেলে ওই যে মাছ ধুয়ে নিলাম, তো মাছটার মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি, আর মাছটা এখন হচ্ছে ভেজে নিচ্ছি। তো আজকের মাছটা খুব ভালো ছিল। তো যাই হোক, এখন হচ্ছে মাছটা ভেজে নিয়ে রান্না করে নেব। আর আমি হচ্ছে তার মাঝখানে ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ হচ্ছে ওই যে বাথরুমে কিছু কাজ করছিলাম, তখন হচ্ছে আমার ড্রেসটা ভিজে গিয়েছিল। তো সেটাই আর কি বলে দিলাম তোমাদেরকে। তো এখন হচ্ছে এই যে মশলা রেডি করব মাছের জন্য আর কি। মশলা বলতে গেলে ওই যে লঙ্কা পেঁয়াজ এসবই আর কি পিষে নেব, তো সেজন্যে। তো এগুলো রেডি করে নিয়ে মিক্সার মেশিনেই পিষে নেব, কারণ হচ্ছে মিক্সার মেশিনে একটু তাড়াতাড়ি হবে, যেহেতু আমাদের শিলবাটনা নেই, তো সেজন্যই। তো জানি আজকের ভিডিওটাও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, প্রায় 15 মিনিটের কাছাকাছি। তো যাই হোক, তারপরেও বলবো যে যারা হচ্ছে দেখবে একটু ভালোভাবে একটু আমাকে মানে ভিউজটা দিও, কারণ হচ্ছে অনেকেই আছে শুধু ঢুকে বের হয়ে যায়, সেই ভিউজটা কিন্তু কাউন্ট হয় না। তখন দেখালেও কিন্তু পরবর্তীতে সেটা কাউন্ট হয় না, কারণ হচ্ছে আমি অনেক ট্রাই করেছি এই জিনিসটা, তো সেজন্যই বললাম। তো যাই হোক, এখানে হচ্ছে লঙ্কা পেঁয়াজ এসবই আর কি কেটে নেব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তবে হচ্ছে হ্যাঁ, পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। যাই হোক, অনেকক্ষণ পরে তোমাদের কাছে ফিরে আসলাম, আর এখন হচ্ছে দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু প্রায় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে 2টা বড় সাইজের টমেটো দিয়েছি। আর টমেটোটা আজকে হচ্ছে বেশি সিদ্ধ করব না, কারণ হচ্ছে ওই যে বেশি সিদ্ধ করলে না মশলাটা একদম অনেকটা গাঢ় হয়ে যায়, তো সেজন্যই। আর এই যে এখন কিন্তু একটুখানি ঢেকে দিচ্ছি, কারণ সিদ্ধ করে নিতে হবে, হালকা একটু সিদ্ধ করে নেব। তো যাই হোক, সিদ্ধ হয়েও গিয়েছে, আর এখন হচ্ছে মাছটা দিয়ে দেবো এখানে। দেওয়ার পর ভালো করে আর কি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দেবো। তো তারই মাঝখানে এখানে ফিশ মশলা এবং হচ্ছে দিয়ে দিলাম, দেওয়ার পর আর কি তারপরেই মাছটা এবং ধনিয়া পাতা কেটে রেখেছিলাম আগে থেকে, তো সেটাও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। ঝোলের জন্য পানি দিয়েছি। আর এই মাছটা ভাপা করলেও বেশ ভালোই লাগে। তো আমার একদম তরকারিটাও কিন্তু কমপ্লিট। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।